আসসালামু আলাইকুম। আজকে ঈদ স্পেশাল তেহারি রান্না করে দেখাবো। ঈদের সময় নরমালি আমাদের অনেক রান্না করতে হয় বাড়ির সবার জন্য। তো এভাবে রান্না করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে। 2.5 কেজি গরুর মাংস এবং 2 কেজি পোলাও চাল দিয়ে আমি এই তেহারিটা রান্না করব। এখন আর কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাই। 1.5 কাপ সয়াবিন তেলের মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 2 কাপ মতো পেঁয়াজ কুচি। তো সবকিছু এখন একটু নাড়াচাড়া করব, ভাজার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজগুলো সুন্দর মতো নরম হয়ে যায়। ভাজার কোনো দরকার নেই, জাস্ট চাচ্ছি যে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাক। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। এখন আবারও সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আজকে প্যাকেট মশলা দিয়ে তেহারিটা রান্না করছি। রাঁধুনির যে প্যাকেট তেহারি মশলা পাওয়া যায় সেটা দিচ্ছি। এই মশলা বাদে আমি আরও 2টা মশলা ব্যবহার করেছি, যেটা ভিডিওতে কোনো কারণে স্কিপ হয়ে গেছে। সেটা হচ্ছে ধনিয়া পাউডার দিয়েছি 1 চা চামচের মতো, আর জিরা পাউডার দিয়েছি 1 চা চামচের মতো। তো এই 2টাও অ্যাড করবেন, টেস্ট আর একটু ভালো আসবে। তো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। কষানোর দরকার নেই, মিশিয়ে নিয়েছি জাস্ট। তারপরে এই যে 2.5 কেজি গরুর মাংস, এখানে কিছুটা চর্বি এবং হাড্ডি সহ আমি নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় গরুর সলিড মাংস থেকে একটু চর্বি, একটু মাংস, একটু হাড্ডি সব কিছু মিক্স থাকলে টেস্ট অনেক বেশি ভালো আসে। তো এখন এই যে নাড়াচাড়া করে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ। তেহারির যে প্যাকেট মশলাটা ব্যবহার করেছি ওর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ ঝাল থাকে। তারপরে এক্সট্রা কাঁচামরিচ দিচ্ছি এবং স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি। প্যাকেট মশলায় লবণটাও অ্যাড করা থাকে, এজন্য লবণ এবং ঝালের পরিমাণটা দেওয়ার সময় একটু বুঝে দিবেন। তবে আমি যে পরিমাণ যা কিছু ব্যবহার করছি একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের, মানে রেস্টুরেন্টের টেস্টের তেহারি হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখা যাবে অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে। তো এই পানির সাথে আমি আরও একটু পানি দিয়ে মাংসটা সিদ্ধ হতে বসিয়ে দেব। যেহেতু অনেকটা পানি বের হয়েছে, এর সাথে আমি আর 1/2 কাপের মতো পানি দিচ্ছি। তারপরে ঢাকনা লাগিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 1 ঘন্টা সময় নিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম। আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, মানে পাতিলে দিয়েছি মাংসগুলো, কারণ নিচে সামান্য একটু লেগে লেগে আসছিল। এজন্য ননস্টিকের পাতিলে ঢেলে দিলাম যেন নিচে লেগে না যায়। তার মধ্যে দেখেন আমি বড় বড় টুকরা করে আলু দিয়ে দিয়েছি। বিরিয়ানি এবং তেহারি দুটাতেই আলু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আলু দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে ঢাকনা লাগিয়ে এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাশের চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখেন পরিমাণ মতো পানি দিয়ে আমি পাতিলটা গরম করে নিয়েছি। মানে পানিটা গরম হয়ে গেছে কিন্তু বলক আসেনি এখনও। এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ। তারপরে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিলাম। 2 কেজি চালের জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দিয়ে দিলাম। এখন 2 প্যাকেট চিনি গুঁড়া চাল ধুয়ে নিয়ে এই যে আমি উঠিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানিতে বলক তুলিনি, বলক উঠাতে গেলে দেখা যাবে এই পর্যায়ে হাতে গরম লাগবে বা ছ্যাঁকা লাগবে। পানিটা গরম হয়ে গিয়েছে, বাট পানিতে কিন্তু বলক আসেনি বা ফুটে ওঠেনি। সেই পর্যায়ে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আর তেহারি কিন্তু কয়েকভাবে রান্না করা যায়। মেইনলি আমি যখন অনেক বেশি পরিমাণ রান্না করি তখন এইভাবে রান্না করি, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর যদি অল্প পরিমাণে রান্না করি সেক্ষেত্রে চালটা একটু ভেজে নিই, তারপরে পানিটা দিয়ে যেভাবে রান্না করতে হয় সেভাবে করি। ঠিক ফ্লেভারের জন্য আরও কিছুটা কাঁচামরিচ, কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। অর্ধেক ভাত সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢাকনা লাগিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন চাল কিন্তু অর্ধেকটা বেড়ে গিয়েছে। ভাত যেন নিচে লেগে না যায় এজন্য একটু উপর নিচ করে নাড়াচাড়া করতে হবে। আর দেখতে পাচ্ছেন ঠিক কোন পর্যায়ে চাল এবং পানির পরিমাণটা আছে। ঠিক এই সময় রান্না করে নেওয়া আমাদের তেহারির মাংস এবং আলু সব কিছু একসাথে ঢেলে দিতে হবে। আচ্ছা, বিরিয়ানি আর তেহারির কিন্তু এটাই পার্থক্য। বিরিয়ানি হলে ভাতটা হয়ে যাওয়ার পরে মাংস মিক্স করতে হয়, আর তেহারি হচ্ছে ভাত হওয়ার আগেই, একটু পানি পানি থাকা অবস্থাতেই এভাবে মিক্স করে নিতে হয়। আর মশলার পরিমাণ তো কিছুটা পার্থক্য আছেই। এখনও যেহেতু চাল আছে, তো এই অবস্থায় ভালো মতো সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। কারণ চালটা যখন ভালো মতো ফুটে যাবে তখন কিন্তু মিক্স করতে গেলে আমাদের ভাতগুলো ভেঙে ভেঙে যাবে, চালগুলো ভেঙে ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। নেড়ে দেওয়ার মাঝখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সরিষার তেল। তো এই পর্যায়ে সরিষার তেলটা দিতে কেউ ভুল করবেন না। এই পর্যায়ে সরিষার তেলটা দিলে একদম রেস্টুরেন্টের টেস্টটা ফিল করতে পারবেন আর কি। তো এই সময় সরিষার তেল দিলে যে খুব বাজে স্মেল পাবেন সরিষার তেলের খাওয়ার সময় মেইনলি, সেটা কিন্তু পাবেন না। খুব হালকা একটা সরিষার তেলের স্মেল পাবেন, যেটা রেস্টুরেন্টে খেতে গেলে আমরা ফিল করতে পারি।
তাছাড়া আমার কাছে মনে হয় তেহারির আসল উপকরণই হচ্ছে সরিষার তেল। তো আমি কিন্তু ভাতের মধ্যে বা চাল সিদ্ধ করার সময় কোনো তেল ব্যবহার করিনি, ঠিক এই পর্যায়ে এই সরিষার তেল ব্যবহার করলাম। আর এখন আবারও সব কিছু ভালো মতো তেল এবং মাংস সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নিয়ে এরকম সমান করে দিয়ে দমে বসিয়ে দিতে হবে। পাতিলের নিচে তাওয়া দিয়েছি, ভারী তাওয়া, তাওয়ার উপরে এই হাঁড়িটা বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে চুলা অল্প আঁচে রেখে দেবো 20 মিনিট। আর এর মধ্যে তৈরি হয়ে যাবে তেহারি। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো লাগলে শেয়ার করে দিবেন।